الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فعدلوا ولو كان ذا قربى وبعهد الله يوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون
وأن هذا صراطي مستقيما فاتبعوا ولا تتبعوا سبلا فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا. সম্মানীয় সুযোগ্য আজকের এ জালসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার ছোট বড় মুমিন ভাই সকল, আমার বাম দিকে রত ছোট বড় মা ও বোনেরা, প্রথমে সে মহান মনিবের দরবারে প্রশংসা করব যেই মহান মনি আমাদেরকে এক কবরস্থান কেন্দ্রিক, এটা কবরস্থান না ঈদগাহ, ঈদগাহা কে কেন্দ্র করে আজকের এই একটি ইসলামী সভার আয়োজন করা হয়েছে। কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যে মহান মনিব আমাদেরকে এই শীতের দিনে ঠান্ডার সময় সুন্দর বিছানা ছেড়ে এই সামিয়ানার নিচে বসিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা একটু প্রশংসা করি। একটু উঁচু আওয়াজে বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আনআম থেকে 152 থেকে নিয়ে কয়েকটি আয়াত পরিবেশন করেছি। 52, 53, 54 এই আয়াতকে কেন্দ্রবিন্দু রেখে আমার মূল বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে মা বোনদের বলবো আপনারা একটু চুপ করেন। আমি যখন থেকে আসছি তখন থেকে আপনি কিচিরমিচির লাগে, বাজ পাখি না পাখি? একটু অন্তত চুপ থাকুন, কথাকে সাইলেন্ট রাখুন। আপনাদেরকে তো আর পারা যাবে না। আমার প্যান্ডেলটা আমার পছন্দ হয়নি, প্যান্ডেলটাকে মেয়েদের আরো উপরে তুলতে হতো। এটা একটা ইসলামী সভা, এদিকটাকে ভালো করে ঘেরে দিতে হতো। পর্দা কাকে বলে, পর্দা ডেফিনেশন কি, এটা জানা দরকার আছে। তা আমার এটা আদৌ পছন্দ হয়নি, এভাবে করবেন না। কোন কি আলেম বলেছে আমি জানি না, তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে এভাবে করা ঠিক হয়নি। যা হোক, যখন করে নিয়েছেন আগামী দিন করবেন ইনশাআল্লাহ, একটু চেষ্টা করবেন তাদেরকে পর্দার সহিত রাখা। আমি আজকে খুব গুরুত্বপূর্ণ টপিক, আলোচ্য বিষয় নিয়ে হাজির হয়েছি, যা এই বিষয়টার উপরে আর পৃথিবীতে আর কোনো বিষয় নাই। এই বিষয়ের উপরে আর কোনো বিষয় নাই যে এই বিষয়টার উপরে থাকতে পারবে সে কামিয়াব কামিয়াব কামিয়াব। যতই আলোচনা হোক, এই গণ্ডিতে যে না ঢুকবে, তার দুনিয়াতে যতই সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে, সন্তানাদি যাই থাক, কোনো কাজে আসবে না। তবে আপনার কাছে আমার একটা বিনয় অনুরোধ, আমি যদি আপনাদের কথা বলতে বলি, কথা বলবেন তো? জি, কথা বলবেন? দেখি কেমন কথা বলেন আপনারা। আচ্ছা বলেন, আমি যদি
প্রশ্ন সবচাইতে ঝুড়ে দিলাম আপনাদের সামনে, দেখি আপনাদের মনোযোগীটা কেমন আছে আমার উপরে। আজকে আপনাদের একটা দামি ভান্ডার জিনিস, দামি মাল আল্লাহর কাছে চাইতে হবে। দামি জিনিস মসজিদে চেয়ে আসতে বলবো, তার মানে উঠে মসজিদ চলে যায় না, মানে আমি বলছি মসজিদে যদি আপনাদের পাঠিয়ে দিই, ভাই মসজিদ যান, গিয়ে একটা দামি মাল চেয়ে আসেন। আচ্ছা, কে কি চাইবেন দেখি? কি চাইবেন? কথা বলেন না রে ভাই। জান্নাত। জান্নাত থেকে দামি মাল আছে, বলেন কি? হ্যাঁ, দামি মাল মানে অনেকে আবার ওই দিকে লোকটি ভাবছে যে কি যে হবে আল্লাহ জানে, তো যা হবে হোক গা, আমার 10 লাখ টাকা ঋণ আছে, ওটাই চেয়ে হেলব, তাহলে আমার কাজ শেষ। পাবো যেখানে, পে চাইতে কি আছে, এটা ভেবেছেন নাকি পিছকলা লোক? কে হয়তো ভাবছে যে ভালো বহু পেলি ভেলি কাজ হয়ে যাবে আমার, খুঁজে পাই না তো কি করবো, ওটাই ভাবছেন পিছন দিকের লোক। দামি জিনিস আজকে চাইতে হবে, একটার বেশি নয়, একটাই জিনিস চাইতে হবে, তার নাম হচ্ছে হিদায়াত। কি বললাম? জোরে বলেন এবার, আরো জোরে বলেন। हिदायत। जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी ना मिली। ए हिदायत এমন একটা দামি জিনিস, এমন একটা দামি মাল, এই ভান্ডার, এর উপরে আর কোনো চাওয়ার নাই। যে হেদায়াত পেল সে আল্লাহকে পেল, যে আল্লাহকে পেল সে জান্নাত পেয়ে গেল। আর কি নেবেন? কিন্তু আসলে আমরা চাইতে জানি না, যে চাওয়ার প্রসেসিং নাই, কি চাইবো আল্লাহর কাছে এটা আমরা জানি না। তবে হেদায়াতের মালিককে যে কথা বলবেন, হেদায়াতের মালিককে আল্লাহ। কিন্তু এখানে বিভ্রান্তিকর কিছু নিরসন করা যাক। অনেকে বলছে নবীর কাছে হেদায়াত আছে, অনেকে বলে কোরআন হেদায়াত দিতে পারবে। জি না, ভুল। কোরআন হেদায়াত দিবে না, কোরআন হেদায়াতের রাস্তা দিবে। ওই রাস্তা থেকে আপনি হেদায়াত পাবেন, আল্লাহ তখন আপনাকে সাপোর্ট করে নেবেন, যদি আপনার মন মানসিকতা ঠিক থাকে। তাহলে কি চাইবো? হেদায়াত। এবার কিভাবে চাইবো? আল্লাহ প্রতিদিন শিখিয়েছেন,